তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা নতুনত্ব ডেলিকারের ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে 20 তারিখ, ফ্রাইডে ইভিনিং থেকে আমি ব্লগটাকে শুরু করলাম। তো আজকে ইভিনিংয়ে না কিছুটা রান্নাবান্না করে রাখবো, মানে কিছুটা বলতে স্যাটারডে সমস্ত লাঞ্চ, ব্রেকফাস্ট এগুলো সব কিছু বানিয়ে রাখবো। তো সেই জন্যই আজকে ইভিনিং একটু রান্নাবান্না তো আছেই। আর ফ্রাইডেও তো ডিনারে যা মানে খাবো, তো সেটাও বানাতে হবে। এগুলো তো আমাদের রোজকারেরই কাজ থাকে। আর লাঞ্চ কেন বানিয়ে রাখবো হচ্ছে, ওই যে মেয়ের এক্সাম চলছে, আর মোটামুটি ওর তো 4টে এক্সাম মানে হয়ে গেল। তো খুব ভালো হয়েছে, আর মানে ভালোই দিয়েছে একদম। খুব টেনশানে ছিলাম ম্যাথসটা নিয়ে, একটু তো টেনশানে মানে লাগে, মানে যেহেতু একটু কী বলুন তো, কোশ্চেন ঘুরিয়ে ফুরিয়ে তো ম্যাথসে দেয়। তো সেই হিসেবে তো যাই হোক, এবারে এক্সামগুলো সত্যি খুব ভালো হয়েছে, প্রত্যেকবারই ভালো হয়, এবারেও ভালো হয়েছে। আর আজকে ছিল মানে ফ্রাইডে ছিল ওর হিন্দি ছিল, হিন্দিটাও খুব ভালো দিয়েছে, মানে খুবই ভালো হয়েছে সব। তো হিন্দিটা তো পড়ানোর দায়িত্ব আমার, হিন্দি বাংলার তো একটা হয়ে গেছে আমার দায়িত্ব। আবার একটা আছে মানডে, তো মানডে আবার বাংলা আছে, তো সেটাই ওই বসতে হবে ওকে নিয়ে। তো সেই হিসাবে ওই জন্য রান্নাবান্নাগুলো করে রাখছি। কেন, স্যাটারডে হাজব্যান্ডের অফিস আছে, তো ও তো আজকে নাইট করে মর্নিং করে বাড়ি আসবে। কেন, ওর সামনে থাকলে একটু কি পড়বে, অতটা আমার অসুবিধা হয় না, আমি কাজকর্মগুলো করতে পারি। কিন্তু না থাকলে কেউ যা হয়, বাচ্চার মন একটু চঞ্চল ভাব তো থাকে। তাও এখন আস্তে আস্তে বড় হচ্ছে, সিরিয়াসনেস এসে গেছে, বোঝে। তো সেই হিসাবেই, আর তো সেই জন্যই রান্নাবান্নাগুলো করে রাখছি, যাতে সকালবেলা ওকে টাইমটা দিতে পারি। তো সেই হিসাবে আর তো বাংলাটা হয়ে গেলে আরও 4টে এক্সাম থাকবে, মানে 4টে হয়ে গেল আর 4টে থাকবে। তো এই একটা, তো এই হচ্ছে সব ব্যাপার, মানে এক্সাম চললে যা হয় আমাদের প্যারেন্টসদের। এখন তো হয়ে গেছে বাচ্চাদের এক্সাম তো না, এখন আমাদেরই যেন এক্সাম একটা চলে। তো যাই হোক, এখন এই যে কিচেনে চলে এসেছি, আগে আমি রুটিটা করব। আজকে হাজব্যান্ড তাড়াতাড়ি বেরিয়ে যাবে, মানে ও 8:45টার মধ্যেই বেরিয়ে যাবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে করছি। ওই দেখালাম 5:30 বাজে তখন। তো আমি উঠেছি 5:20 নাগাদ, উঠে তারপরে একটু রেডি টেডি হয়ে তারপর এই কিচেনে এসেছি। আগে আর চা করিনি, আজকে রুটিটা করে নিচ্ছি। রুটিটা করা হয়ে গেছে। তো এখন এই ডিনারে আজকে মটরের ঘুগনি বানাবো। তো সেটা সকালে মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই ঘুগনি বানাবার। এই দেখুন হাজব্যান্ড মেয়ে সব ঘুমোচ্ছে, এখনও উঠিনি, একটু বাদে মেয়েকে তুলবো। আর আজকে ও উঠে মানে ওর কাছে মানে মানে আমাকে বসতে হবে না, কেন ও আজকে কম্পিউটারটা পড়বে, পড়ে তারপর কাল থেকে মানে স্যাটারডে থেকে আবার বেঙ্গলিটা শুরু করবে। তো সেই জন্য চাপ নেই, কম্পিউটারটা পড়ুক, তারপর আমি এইসব করে গিয়ে ওর সামনে তো বসবো, আর হাজব্যান্ড তো বেরিয়ে যাবে। তো এখন এই যে রুটি হয়ে গেছে, হয়ে গিয়ে আমি এখন আবার লিকা চাটা বসিয়েছি। তো এই চা বানিয়ে তারপরে আমি এই ঘুগনিটা করব। আর কালকে লাঞ্চের জন্য করব এই মুগের ডাল করব মাছের মাথা দিয়ে। আমার মেয়ে খুব ভালোবাসে, আর আমি খুব সুন্দর করি ওটা, একদম বিয়েবাড়ির স্টাইলে, মানে অনুষ্ঠান বাড়ির স্টাইলে, বিয়েবাড়ি বলছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে। আর এই দেখুন মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, একটু আলু দেবো, আলুটাকে না হালকা হালকা মানে একটু খোসা সমেত রেখেছি। আর এই নতুন আলু দেখবেন মানে দোকানেও কচুরির সাথে তরকারি দিলেও একটু একটু খোসা থাকে, বেশ ভালো লাগে। তো সেটা রেখেছি। আর ওই লাঞ্চে বলছিলাম ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, আর মাছের ডিমের বড়া করব, আর আলু সিদ্ধ মানে পরের দিন দেবো, ওটাই পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে একটুখানি আলুর চোখা মতো করব। আর কুলের চাটনি, এগুলো কুলের চাটনিটা আমি আজকে করব না, সেটা শনিবার দিন সকালবেলা করব। মা কুল নিয়ে এসছে, তো টমেটোটা দিয়ে করবো, তো তার টমেটোটা একটু কম আছে, তো সেই জন্য করব না। তো সিম্পলি রেখেছি শনিবার দিনের লাঞ্চের মেনু, বেশি কিছু আর করব না।
আবার রবিবার দিন হাজব্যান্ডের আবার ইনভিটেশন আছে, ওর অফিস কলিগের মেয়ের মুখে ভাত আছে, তো সেটা সেই শোভা বাজারের ওখানে তো যাবে, সেটাও ট্রেনে করে যাবে, মেট্রো করে যাবে বলেছিল, তারপর একটা অফিস কলিগ এখানেই থাকে, সেও ট্রেনে করে একসাথে দুজনে যাবে, তো ওখান থেকে সব মিট করে সব যাবে। তো যাই হোক, তো এই ব্যাপার, তো এই হচ্ছে এইসব কাজকর্ম করতে করতে সত্যি আমাদের অনেকটা সময় চলে যায়। লাইফে মানে জীবনে অনেক কিছুই আমরা দেখবেন আস্তে আস্তে শিখেওছি, মানে শিখতেও থাকি অনেক কিছু, মানে কিভাবে কোনো কিছু মানে করা যায়, এক্সপেরিমেন্টটা আমরা দেখবেন অনেক কিছুই করে থাকি, বিশেষত তো আমি। আর এই দেখুন আজকে ঘুগনিটা কিন্তু আমি প্রেশার কুকারে করছি। আগে সবসময় এই ঘুগনি এই মটরের জিনিস সবসময় আগে সিদ্ধ করে তারপর কড়াই করতাম, তো ভাবলাম না একেবারেই প্রেশার কুকারে করা যাক। এই এক্সপেরিমেন্ট করতে করতে এখন তো বেশ ভালোই, মানে এই প্রেশার কুকারে আমি দেখেছি জিনিস একসাথে সমস্ত মশলা টশলা দিয়ে একটু কষিয়ে তারপরে সেটা একেবারে প্রেশারে দিয়ে দিলে দারুণ টেস্ট হয়, মানে কড়ার থেকে কেন জানি না আমার তো মনে হয় মানে খুব দারুণ টেস্ট হয় খেতে, আর সত্যি ঘুগনিটা খুব ভালো মানে হয়। আমি এরকম করি, তো এই ঘুগনিটা একটু বেশি করে করে নিয়েছি। পরের দিন ব্রেকফাস্টে ওই ঘুগনি আর যে পাওভাজি ব্রেডগুলো হয় আমাদের এখানে পাওয়া যায় খুব, তো সে মা ওগুলো বেকারি থেকে নেয়, নিয়ে আসে, তো সেই দিয়ে খাওয়া হবে বলে। আর এদিকে দেখুন মাছের ডিমটাকে বার করে রেখেছিলাম, তো সেটা এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন একটুখানি হলুদ নুন সেরকমভাবে নিয়ে যেরকম করে তো সেইভাবে মাখবো। আর হচ্ছে এই যে মাছের মাথা, আর এই এখন এই মুগের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজ টিয়াজ সব কুটে রেখেছি। আর সব কিছু দেখবেন রেডি করা থাকলে বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে। আর এই যে মেয়ে উঠে গেছে, ওকে একটু আদর করতে হলো, ও দুবেলাই একটা বাচ্চাদের নিয়ম। তো উঠে গেছে, হাজব্যান্ড উঠে গেছে, তো এখন আমাদের মোটা মোটা কম্বলগুলো সব তুলে দিয়েছি বলে এখন তিনতলা ঘরে রেখে দিয়েছি, ওগুলো আবার কাচাতে দেবো, দিয়ে একেবারে তুলে দেবো। তো এখন এই যে পাতলা পাতলা কম্বলগুলো বার করে রেখেছি, এগুলো আবার গরমকালেও লেগে যাবে, এসি চালালে তখন লেগে যাবে, দুটোই বার করে রাখা হয়েছে, দুটোতে। আর এই যে বিষ্ণুপত্র একদম টিপটপ গুছিয়ে নিয়েছে, আর এখন এই লিকার চা খাবো, আর মেয়েকেও দেবো একটু বিস্কিট কেক, ওগুলো খাবে, যেহেতু এসে ভাত খেয়েছে স্কুল থেকে, এসে ভাত খেয়ে উঠতে উঠতে 3:30 হয়ে গেছে, তো সেই জন্য একটু হালকা ফুলকা খাবে। আর আজকে হাজব্যান্ড অনেক মাছ, মানে ইলিশ মাছ চিকেন এগুলো সব নিয়ে এসছে, তো সেগুলোও আজকে ফ্রিজে সব ধুয়ে রাখা হয়েছে, মানে ডিপ ফ্রিজ একদম লোড হয়ে গেছে, মানে এত মাছের বক্স হয়ে গেছে না, মানে আমি এখনও বরফও রাখতে পারি না ফ্রিজে, এমন হয়ে গেছে। সরু একটা বরফের ট্রে কিনেছি যাতে সবসময় থাকে। এই দেখুন বড়াটা ভাজা হচ্ছে, আর এই দেখুন দেখাচ্ছি আপনাদের এই অবস্থা, তো ফ্রিজ পুরো প্যাকড হয়ে গেছে একদম। তো গুড মর্নিং বন্ধুরা, এখন 8:30 মতো বাজে, আর কালকে ব্লগটা কন্টিনিউ আমি করতে পারিনি, মেয়েকে পড়াচ্ছিলাম আর তাড়াহুড়ো করে রান্নাবান্না সবই, এখন এই চা খাচ্ছি। আর আজকে পুরো রোদ, 2 দিন ধরে একটু মেঘলা মেঘলা করেছিল, শুনছিলাম নিম্নচাপের জন্য নাকি। তো যাই হোক, আজকে তো স্যাটারডে, হাজব্যান্ড তো মর্নিং করে আসবে, নাইট শিফট হয়েছে, উঠেছে বিছনায় বসে ব্রাশ করছে এখন। আর এই রান্নাবান্নার চাপ নেই, দুধ চা বসিয়েছি। তো সকালের আমার তো সমস্ত কাজ মাজ হয়ে গেছে, আর কিছু নেই, এই চা করে এবার মেয়ের সামনে গিয়ে বসবো, পড়তে বসবে ও, আর ব্রেকফাস্ট একটু পরে খাবো, এখন তো নয়, 9:30 এরকম নাগাদ। তো এই টুকিটাকি আজকে একটুখানি ফুল, মানে কিছু ঘরের ফুল টুলগুলো আছে যেগুলো ডেকোরেশনের মানে সাজানো আছে, সেগুলো একটু নিয়ে ওয়াশ করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। আর যে মেয়েকে পড়াচ্ছি, তাহলে চলুন বন্ধুরা, এর সাথে সাথে যে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার একটা অন্যরকম সুন্দর নতুনত্ব ডেলি কারের ব্লগ নিয়ে আবার হাজির হব। তো আজকের মতো টাটা।